আমের রাজধানী চাপাইতে এখনও বাজারে আসেনি পাকা আম। চাষিরা ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে, আর বিক্রেতারা অপেক্ষায় কারবার শুরুর। এই বিষয়ে আরও খবর জানার চেষ্টা করব সহকর্মী মাহমুদুল হাসান তুষারের সঙ্গে যুক্ত হয়ে। তুষার, এই পাকা আম বাজারে কবে নাগাদ আসতে পারে এবং কোনো অসঙ্গতি বা সংকটের কথা জানতে পারলেন কিনা? ফারদিন যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী বলা হয়। আসলে চাঁপাইনবাবগঞ্জে এবার আবহাওয়া ভালো থাকায় চাঁপাইনবাবগঞ্জে চাষিরা যেটা আশা করছেন, আমের আকার এবং আমের রং দুটোই ভালো আছেন। তারা এবার দাম পাবেন তেমনটি আশা করছিলেন। এরপরে আমরা কৃষি কর্মকর্তার কাছে জানছিলাম, তিনারা বলছিলেন যে গত বছর ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এবছর প্রায় আ ১০০ হেক্টর জমিতে কম আম চাষ করা হয়েছে। সব মিলিয়ে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৫৮,৯১২ মেট্রিক টন। অ্যা সব মিলিয়ে কৃষি কর্মকর্তা বলছিলেন যে এবার আমের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, এমনটি তারা আশা করছিলেন। আমরা আম চাষীদের সাথে কথা বলছিলাম, তিনারা বলছিলেন যে এবার আবহাওয়া অনেকটা ভালো থাকায় এবার আমের যেই ফলন তারা সেটিও ভালো পাচ্ছেন। আমরা বিভিন্ন বাগানগুলোতে ঘুরছিলাম, দেখছিলাম যে বাগানগুলোতে আমের থোকায়, থোকায় আম ঝুলছে পুরো বাগানে, এবং আমের যেই ক্ষতি, তারা পোকামাকড় সহ যাবতীয় যে ক্ষতির আশঙ্কা থাকে প্রতি বছর, এবার তুলনামূলক অনেকটাই কম। এমনটি কৃষকরা বলছিলেন। সব মিলিয়ে আমের যে ও ফলন ভালো হয়, এবার দাম পাবেন তেমনটি আশা করছেন। তবে তারা দাবি করছিলেন যে সরকার চাঁপাইনবাবগঞ্জে সাধারণত আমের হিমাগার বা আম সংরক্ষণের তেমন কোনো ব্যবস্থা নাই। যদি এরকম সংরক্ষণের ব্যবস্থা থাকে বা আম নিয়ে যদি সরকার পদক্ষেপ নেয়, তাহলে তারা আরো ভালো দাম পাবেন এমনটি আশা করছেন। আমরা কৃষকদের কাছে দেখছিলাম, তিনারা বাগানে পুরো বাগান তারা এখন আম পরিচর্যায় ব্যস্ত রয়েছে, এবং আমের তারা পাড়ার জন্য এখন অধীর আগ্রহ হয়ে তারা অপেক্ষা করছে। মূলত কৃষি কর্মকর্তার সাথে কথা বলছিলাম, আম চাষীদের সাথে কথা বলছিলাম। এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ ২৬ তারিখ থেকে আম পাড়া শুরু হবে। আপনাকে জানাতে চাই, প্রথমে চাঁপাইনবাবগঞ্জে গুটি এবং গোপালভোগে আম পাড়া শুরু হয়। তারপরে খিরসাপাত এবং ল্যাংড়া এবং ফজলি, আমের সব রকমই জাত রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মূলত আপনাকে জানাতে চাই, আম সারা দেশের চাইতে চাঁপাইনবাবগঞ্জে মূলত তুলনামূলকভাবে শেষ দিকে আম পাড়া হয়। এই কারণে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা এখন অপেক্ষমান রয়েছে। ফারদিন, আপনাকে জানাতে চাই যে এবার আমের যে ক্ষতি যদি ধরা যায়, গত কয়েকদিন আগে বর্জ্যসহ বৃষ্টি হওয়ার কারণে মূলত প্রায় ৫,০০০ হেক্টর জমিতে আমে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে তেমন কোনো ক্ষতি আমরা দেখতে পাইনি। ফারদিন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ তুষার।